নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি সেকেন্ড ইয়ার হিস্ট্রি এবং সিসি হিস্ট্রি 08 অর্থাৎ 8 নম্বর যে পেপারটি রয়েছে এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এবং এখানে এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে একের পর এক আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লে লিস্ট পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই সিসি 8 পেপারটির যে পূর্ণাঙ্গ সাজেশন আমি বছরের শুরুতেই প্রায় দিয়েছিলাম তোমাদের, সেই সাজেশনটা মূলত তোমরা ফলো করবে, কিন্তু এখন পরীক্ষার সামনে, তাই লাস্ট মিনিট সাজেশন তোমাদের একটা প্রয়োজন। তাই আজকে আমরা আলোচনা করব সিসি হিস্ট্রি 8 পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026-2025 পরীক্ষা দেবে সেশনে, কিন্তু পরীক্ষাটা 2026 হচ্ছে, তাই লাস্ট মিনিট সাজেশন 2026। এখানে সিসি 8 পেপারের যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা ইউটিউবে বাংলায় এই সাজেশনের প্রশ্নগুলো যদি বাংলায় লিখে সার্চ করো তাহলে আমার দেওয়া উত্তর তোমরা পেয়ে যাবে। যদি না পাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমাদের 5, 6, 7 এই সমস্ত পেপারগুলো লাস্ট মিনিট সাজেশন, তার উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এখন আলোচনা করবো সিসি 8 পেপার, এরপর 9, 10 খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের এই সেকেন্ড ইয়ারের সমস্ত পেপারগুলো 5 থেকে 10 পর্যন্ত এই 5টা পেপারের সমস্ত পেপারের লাস্ট মিনিট সাজেশন এবং তার উত্তর 100% উত্তর আমি কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো এখন আমরা অন স্ক্রিন একবার দেখে নিই আমাদের এই সিসি 8 পেপারটির 2026 এর লাস্ট মিনিট সাজেশনটা কি রয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি সেকেন্ড ইয়ার এবং সিসি হিস্ট্রি 8 পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026 গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে মাত্র 10টি প্রশ্ন দেখে যাবে, টপ 10 কোশ্চেন, এবং এই 10টা প্রশ্নের উত্তরই চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, সপ্তদশ শতকের সংকটের প্রকৃতি সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। পরটি গৌরবময় বিপ্লবের প্রকৃতি কতখানি গৌরবজনক ছিল। পরটি ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল। পরটি ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির শর্ত তাৎপর্য লেখো। পরটি ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন কি রাষ্ট্রীয় পদক্ষেপ ছিল। পরটি ইংল্যান্ডের গৃহযুদ্ধের কারণ, বা এখানে আসতে পারে ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি। দুটি আলাদা প্রশ্ন, মানে একই টপিকের উপরে একটা কারণ একটা প্রকৃতি আলাদা আলাদাভাবে আসে। পরটা দেখো রয়েছে ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্রের উত্থান কিভাবে হয়েছিল। পরটি ইংল্যান্ডের শিল্প বিপ্লবে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, যেটা সায়েন্স এবং টেকনোলজি যে কোশ্চেনটা হয় শিল্প বিপ্লবের উপরে, সেটি। 17 শতকে ভূমধ্যসাগরীয় অর্থনীতির পতনের কারণ কি ছিল। পরটি শেষ প্রশ্ন, ইউরোপ মহাদেশের শিল্পায়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্পায়নের তুলনা বা পার্থক্য। তো এই দেখো রয়েছে মাত্র 10টি প্রশ্ন। এই 10টি প্রশ্নের মধ্যেই তোমরা দুটো প্রশ্ন আশা করি কমন পাবে, এবং এই 10টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। গ্রুপ বি, যেখানে 6 নম্বরের প্রশ্ন 5টি লিখতে হবে, 10টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তো সেই 6 নম্বরের টিকা প্রশ্ন 10টি কমন পেতে তোমরা এখানে মাত্র 14টি প্রশ্ন দেখে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, জন লকের রাজনৈতিক দর্শন। পরটি বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমিগুলির কার্যকলাপ। পরটি বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। পরটি মার্কেন্টাইলবাদী অর্থনীতির বৈশিষ্ট্য। পরটি নিরঙ্কুশ রাজতন্ত্রের বৈশিষ্ট্য। পরটি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের আদর্শগত পটভূমি। পরটি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কি একটি আদর্শগত সংঘাত ছিল। পরটি স্পেন ও ইতালির পতন কিভাবে হয়। পরটি রাশিয়ার শিল্পায়নে কাউন্ট উইটির ভূমিকা। পরটি গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। পরটি কোপার্নিকান বিপ্লব, বা আসতে পারে আধুনিক বিজ্ঞানে কেফলারের ভূমিকা। পরটি কৃষি বিপ্লব ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে কিভাবে সাহায্য করেছিল। পরটি জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্য, এবং শেষ প্রশ্ন, জেরার্ড উস্টালে। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি বাংলায় এইভাবে লিখে ইউটিউবে সার্চ করো, দেখবে আমার অ্যান্সার তোমরা পেয়ে যাবে। যদি না পাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমাদের আরও অন্যান্য যে সমস্ত পেপারগুলো রয়েছে সমস্ত পেপারের লাস্ট মিনিট সাজেশন এবং তাদের অ্যান্সার সব আমি চ্যানেল থেকে তোমাদের জন্য প্রোভাইড করেছি। তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারও আমি চ্যানেল থেকে দিয়ে দিই। 3rd ইয়ারে উঠেও তোমাদের সমস্ত পেপারের অ্যান্সার, অ্যাসাইনমেন্ট সব কিছু পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। তাই বন্ধুদের কাছে তোমরা অবশ্যই চ্যানেলকে শেয়ার করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।